আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি মেবি সরাসরি দুবাই থেকে আমাদের এখানে আসছেন ক্লোনোস্কোপির প্রস্তুতি নিয়ে এবং আমাদের ডক্টর এম সাইদুল হক স্যারকে দেখাতে আসছেন। জি স্যার। আপনি কখন আসছেন বা আপনি ক্লোনোস্কোপির প্রস্তুতি কখন থেকে শুরু করছেন? আমি স্যারকে প্রথমে 2022 সাল থেকে আমার একটা ভাই স্যারকে গুগলে সার্চ দিয়ে স্পেশালি ডাক্তার আদিত্য স্যারকে খুঁজে পাই। স্যারের সাথে প্রথম দেখাতে ইনশাল্লাহ আমি শুরু থেকেই ভালো পাইছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ স্যারের চিকিৎসা নিয়ে অনেক ভালো আছি এবং অনেক হ্যাপি আছি। আমি স্যারকে প্রথমবার যেদিন দেখাইছি তখন থেকে আমার ভালো লাগতেছে। ভালো লাগার পরে আমার মা সরাসরি কক্সবাজার থেকে বৃদ্ধ মা স্যারকে দেখতে আসছিল। স্যার অনেক খুশি হয়েছি আমার ট্রিটমেন্টে এবং আমি সুস্থ থাকার কারণে স্যারকে অনেক দোয়া করছে। আলহামদুলিল্লাহ, মানে প্রবাসীদের আস্থার জায়গা মিনারবা হসপিটাল, এটা আমরা বলতে পারি। এটা সত্যি কথা। স্যারকে অনেক লোক ফলো করে, আমার বন্ধু বান্ধব, আমাদের রুমের মানুষ, আমাদের রুমে অনেক ডিস্ট্রিক্টের মানুষ, সবাইকে আমি স্যারের পেজ দিচ্ছি। সবাই ফলো দিয়ে শেয়ার করে সব কিছু করে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের মতো মানুষ পাওয়া আমাদের জন্য অনেক মানে কল্যাণকর, বা আমরা আপনাদের সেবায় সবসময় কাজ করতেছি এবং আপনার মতো অনেক প্রবাসী রোগী আমাদের সরাসরি আসতেছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে স্যারের কাছে। যে আপনি কি অন্যান্য রোগীদের সম্পর্কে বা কাছে কিছু বলতে চান? আমি অন্যান্য রোগীদেরকে বলবো, যাদের লিভারের সমস্যা, যাদের এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপির সমস্যা, স্যারকে দেখালে বেশি ভালো হবে আমি মনে করি। স্যারকে দেখালে কোনো টেনশনের কোনো কারণ নাই। ব্যথামুক্ত কোলোনোস্কোপি করে, ব্যথামুক্ত এন্ডোস্কোপি করে, বোঝাই যায় না রোগীরা যে একটা কোলোনোস্কোপি করতেছে, এন্ডোস্কোপি করতেছে, বোঝাই যায় না। এরকম নিখুঁতভাবে করে, স্যার নিজে থেকেই করে। এটার জন্য বেশি খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি স্যারের কাছে আগে কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করছেন? হ্যাঁ, 2বার করছি স্যারের কাছে আগে থেকে। আগে আরো আগে, আজকে শুদ্ধ 3বার হবে। আপনি ফলো আপ পেশেন্ট, আপনার এখন শরীর কেমন? এখন আলহামদুলিল্লাহ স্যার চিকিৎসা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোনোদিন ভেঙে পড়ি নাই, আশ্বস্ত পাইছি। এই রোগটা যে চিকিৎসার মাধ্যমে যে ভালো হয়, এটা আমি স্যারকে দেখানোর আগে অনেক ডাক্তার দেখাইছি, তেমন আশ্বস্ত পাই নাই। স্যারের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে যেরকম আশ্বস্ত পাইছি, অন্যান্য স্যারের কাছ থেকে চিকিৎসার উপর আশ্বস্ত পাই নাই। আর আপনি আরব আমিরাতের কোন জায়গা থাকেন? আমি আরব আমিরাতে দেরা দুবাইতে থাকি, দুবাই সিটিতে। দুবাই সিটিতে। আর আপনার ঢাকা মানে ঢাকাতে নাকি ঢাকার মানে বাইরে কোথায়? আপনার বাংলাদেশে কোথায় বাসা? বাংলাদেশের বাসা থানা চকরিয়া, জেলা কক্সবাজার। আমাদের বাসা চকরিয়ায়। সম্মানিত রোগীর বাসা কক্সবাজার, সে সরাসরি দুবাই থেকে এসে এখানেই অবস্থান করছে। সরাসরি কালকে দুবাই থেকে এসে কালকে আজ সকালে 9টায় স্যারের এখানে চেম্বারে চলে আসি। আমি আজ সকাল 10টা থেকে স্যারের এখানে আছি, ভালোভাবে আছি। আমি এই কোলোনোস্কোপি করার জন্য যা যা করার প্রয়োজন তা আমি ইনশাল্লাহ সবগুলো করে ফেলছি। এখন কোলোনোস্কোপি প্রস্তুতির সময় আমাদের কোনো মানে নার্স বা স্টাফ আপনাকে তো সাহায্য করছে না? করছে কথা দিয়ে সাহায্য করছে। কোনটা কিরকম খাইতে হবে, কিরকম, আমাকে ভালো করে বসাই দিছি। সামানগুলো এদিকে রাখো, এখানে বসো, এরকম বলছে। যাক, আমাদের ওয়েটিং জোনে ভাই ছিলেন, অনেক সময় ধরে তিনি কোলোনোস্কোপির প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে তার সিরিয়াল চলে আসছে, সে কোলোনোস্কোপিতে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত রোগীর মাত্রই কোলোনোস্কোপি শেষ হয়েছে। স্যার, আপনি কি জানাবেন যে আপনি কোলোনোস্কোপি করতে কোনো ব্যথা বা? না, ইনশাল্লাহ কোনো ব্যথা হয় না। এর আগে একবার করছিলাম, স্যার অনেক মনোযোগ দিয়ে এবং ভালো করে করছিল, তখনও ব্যথা পাই নাই। আলহামদুলিল্লাহ কোনো ব্যথা পাই নাই। স্যার আলসারেটিভ কোলাইটিসে আক্রান্ত ছিল। এখন আজকে যতটুকু দেখা হলো যে আগের থেকে অনেক স্যারের অবস্থার উন্নতি হয়েছে। স্যারের কি অন্য কোনো সমস্যা হচ্ছে? না, আমার আলহামদুলিল্লাহ এখন অন্য কোনো সমস্যা নাই। স্যার থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ অনেক স্বস্তি ফিল করতেছি, ভালো লাগতেছে। আমার মা নিজেও খুশি হয়েছে, এখানে স্যারকে দেখতে আসছে। আমার ছেলে ভালো হয়েছে স্যারের চিকিৎসার, এরকম বলে খুশি হয়ে এখানে দেখতে আসছে। এখনো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আগে তো যখন খারাপ ছিলাম, দৈনিক ম্যাক্সিমাম 30 থেকে 40 বার বাথরুম হইতো, তার সাথে সাথে ব্লাডও যাইতো। স্যার থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর ইনশাল্লাহ কোনোদিন ব্লাড যায় নাই, একবারও যায় নাই। তখন থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।